আজকে মাইসোরে চলে আসলাম অনেক তাড়াতাড়ি। মাইসোরে আপনাদেরকে দেখাবো যে হোটেলে কোথায় ছিলাম, কি খেলাম, কোথায় কোথায় মাইসোরে ঘুরতে গেলাম আর কিভাবে ঘুরতে গেলাম, এগুলোই আজকে আপনাদের দেখাবো। মাইসোরের মূল আকর্ষণ হচ্ছে মাইসোর প্যালেস। এই মাইসোর প্যালেস সন্ধ্যে 6:30টার পরে এখানে লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলে উঠলে এই প্যালেস কেমন লাগে সেটা দেখাবো আপনাদের। রেল স্টেশন থেকে সোজা পৌঁছে গেলাম হোটেল রামাইন্ডে। সামনেই রয়েছে হোটেলের ঘরের বিরাট একটা আয়না রয়েছে আর বাথরুম রয়েছে। বাথরুমটা খুবই সুন্দর, সামনে কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কমোড রয়েছে, বেসিন রয়েছে, বেসিনও পরিষ্কার ঝকঝক করছে। রয়েছে সোফা, সামনে রয়েছে একটা বিশাল জানলা। এই জানলা থেকে মেন রোড দেখা যাচ্ছে। জানলার নিচেই কিন্তু একটা রাখার জায়গা রয়েছে, অনেক জিনিস রাখা যাবে এর মধ্যে। স্পেসটা বিশাল, একটা টেবিল রয়েছে, টেবিলটা বিশাল জায়গা। আচ্ছা, মেন রোডের পরেই রয়েছে বিল্ডিং। ওই বিল্ডিংয়ের পিছনেই রয়েছে কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ড। মাইসোরের মেন জায়গা হচ্ছে এটাই। এখান থেকে পুরো মাইসোর শহরে যাওয়া যায় এবং এখানে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়া যায়। ঘরের মধ্যে রয়েছে দেখুন একটা এসি রয়েছে, খাটটাও বিশাল বড়। এখানে যে দরজা জানলা সেগুলো কিন্তু সাবেকি আমলের, সবকটাই রাজা রাজরাদের যে আমলে যেরকম থাকতো সেইভাবে তৈরি করা আছে হোটেলটাকে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো হোটেল। এখানে যে আলমারি রয়েছে, বিশাল আলমারি, আলমারিতে বিরাট জায়গা, স্পেসও প্রচুর। এতে জিনিসপত্র রাখার জায়গা প্রচুর রয়েছে। এখানে ট্রলি থেকে আরম্ভ করে জামা কাপড় রাখার প্রচুর জায়গা রয়েছে। বড় একটা টিভি। হোটেল রামায়ণ থেকে বেরিয়ে মেন রোডে পড়লাম। মেন রোড থেকে একটু এগিয়ে এসেই পেয়ে গেলাম হোটেল নন্দিনী। নন্দিনীতে এসে বসে অর্ডার দিলাম। অর্ডারটা হলো চিকেন মিক্সড ফ্রাইড রাইস, অর্ডার দিলাম নানপুরি, অর্ডার দিলাম এনাদেরই হোটেলের স্পেশাল চিকেন মশলা, আর অর্ডার দিলাম পাঁপড়, স্যালাড। এখানকার রান্না কিন্তু অপূর্ব, বেশ ঝাল ঝাল। এদেরকে বলা হয়েছিল ঝাল দেবেন, তাই ঝাল দিয়েছিল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। নিয়ে আমাদের ঠিক হোটেলের উল্টো দিকেই রয়েছে বিল্ডিং। ওই বিল্ডিংয়ের পিছনেই রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। পৌঁছে গেলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখানে গিয়ে ওয়েনাডের যাওয়ার গাড়ি বুক করতে গেলাম। তা এখানকার যারা বাসের ড্রাইভার, কন্ডাক্টর বা অ্যাটেন্ডেন্স, তারা বললেন যে ওয়েনাডে এখন যাবেন না দাদা, ওয়েনাডে কিন্তু বন্যা চলছে। যদিও যান ওয়েনাডের ওপরে থাকবেন, ভেতরের দিকে যাবেন না। যাই হোক, ওখানে গিয়ে ওয়েনাডের জন্য অনলাইনে গাড়ি টিকিট বুক করে ফেললাম। পরের দিন সকালবেলা যেহেতু যাব, তাই জন্য ওখানে ড্রাইভারের সাথে কথা হলো। তারা বললেন এমন সময় আপনারা এসছেন বেশিরভাগ জায়গায় দেখতে পারবেন না। যেমন বৃন্দাবন গার্ডেন, যেটা আগেরবার আপনাদের দেখিয়েছিলাম, সেই বৃন্দাবন গার্ডেনে কিন্তু এবার আর যাওয়া হলো না। আবার যদি কোনো সময় পরে আসি আবার দেখা যাবে। এছাড়াও বিভিন্ন জায়গা, বেশিরভাগ জায়গায় কিন্তু জলে ভর্তি রয়েছে। যেহেতু মাইসোরটা একটু ওপরে, তাই জন্য মাইসোরকে খুব ভালোভাবে দেখলাম আর মাইসোরে অনেক সময় কাটালাম। এখান থেকে চলে গেলাম সোজা মাইসোর প্যালেস দেখতে। বিকেলবেলা অটো নিয়ে পৌঁছে গেলাম মাইসোর প্যালেসে। মাইসোর প্যালেসে প্রথমেই দেখা গেল দেবদেবীর মন্দির। দেখুন, মাইসোর প্যালেসটা কিন্তু টিপু সুলতান তৈরি করেছিলেন, কিন্তু তার সামনেই রয়েছে হিন্দু দেবতাদের মন্দির। সামনেই রয়েছে কোটেশ্রী আঞ্জনিয়া স্বামী টেম্পল। এই টেম্পল দেখতে আমরা কিন্তু অনেক আগে পৌঁছে গেছিলাম, 4টের সময়, যার জন্য এখানে ঘুরে ঘুরে প্রায় 2-2.5 ঘন্টা কাটালাম। 6:30টার আগে কিন্তু এই মাইসোর প্যালেস খোলে না। এই আঞ্জনেশ্বর স্বামী টেম্পলে পুজো দিলাম, পুজো দিয়ে বেরিয়ে আসলাম। মাইসোর প্যালেসে ঢোকার টোটাল 7টা রাস্তা রয়েছে, 7টা গেট রয়েছে। এই গেটের একটা গেট হচ্ছে এই আঞ্জনেশ্বরী স্বামী টেম্পলের পিছনে। আমরা এখান থেকেই ঢুকলাম। যখন ঢুকলাম তখন সময় 6টা 20।
এই সময় ঢুকেও কিন্তু লাভ নেই, কারণ সন্ধে না হলে এখানকার যে লুক সেই লুকটা কিন্তু আপনি দেখতে পাবেন না। যার জন্য আমার পাশেই রয়েছে মহাদেবের মন্দির, সেখানেও একবার ঢুকলাম, সেখানেও পুজো দিলাম, দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আরও 1-1.5 ঘন্টা এদিক ওদিক করে সময় কাটালাম। 6:20 ঢুকে সামনেই দেখতে পেলাম শ্রী ভুবনেশ্বরী টেম্পল। এই টেম্পেলও কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে অনেকেই সেলফি তুলছেন, আমরাও একটু ফটো টটো তুললাম, কারণ সময় আমাদের হাতে প্রচুর রয়েছে, প্রায় ঘন্টাখানেক, তাই জন্য এদিক ওদিক সময় কাটালাম ঘুরে ঘুরে। ব্যাঙ্গালোর শহরে কিন্তু 7টার আগে কোনো সময় সন্ধে হয় না, তাই জন্য একটু দাঁড়াতে হলো। ঘুরে ফিরে প্রায় 7টা বাজার পরে মাইসোর প্যালেসের লাইট আস্তে আস্তে জ্বলে উঠলে লাগলো, এবং এখানে একটা পুরো টিম আছে যারা বাদ্যযন্ত্র বাজিয়ে খুব সুন্দর করে গান করছেন এবং বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এই মহীশূর প্রাসাদ বা টিপু সুলতানের প্রাসাদ দেখতে গেলে আমাদের ভারতবাসীরা আমরা 20 টাকা করে টিকিট কেটে দেখতে পারবো, কিন্তু যদি বিদেশিরা দেখতে চায় তাদের জন্য কিন্তু 200 টাকা টিকিট রয়েছে। অনেক দ্রষ্টব্য জিনিস থাকে যেগুলো সারা জীবনে একবার দেখলেই আর কোনো দিন ভোলা যায় না। তার মধ্যে এই টিপু সুলতানের প্রাসাদ অন্যতম। এটি কিন্তু তৈরি করেছিলেন হায়দার আলী, শুরু করেছিলেন 1791 সালে। টিপু সুলতান এটাকে পুরো কমপ্লিট করেছিলেন। সন্ধে 7টার পর দেখতে পেলাম হাজারে হাজারে লোক ঢুকছেন, একটাই কারণ তার, একবার এখানকার এই টিপু সুলতানের প্যালেসের লাইটিং দেখে নেওয়া। চারিদিকে অনেক বিশাল এরিয়া, তার এত বড় এরিয়ায় মানুষও রয়েছেন প্রচুর। এই দেখতে দেখতে কখন যে 8টা বেজে গেল বুঝতেও পারলাম না। প্রায় 1 ঘন্টার ওপরে এখানে ছিলাম আমরা। এরপরে বেরিয়ে আসলাম এই টিপু সুলতানের প্যালেস থেকে। এই প্রাসাদের 7টা গেট ঘুরে আসতে আসতে অনেক সময় ভুল হয়ে যায়, যেমন আমরা বলি ভুল ভুলাইয়া, সেরকমই এটা। এখানে কোন গেট দিয়ে ঢুকেছিলাম আর কোন গেট দিয়ে বেরোবো সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। যেহেতু এখানে আমাদের অটো ড্রাইভার ছিল তাই জন্য অসুবিধা। অটো চালক দাদা বেশ বয়স্ক লোক, আর উনি ওখানকারই লোক। উনি কিন্তু বেশ সুন্দর আমাদেরকে হিন্দিতে বুঝিয়ে দিলেন যে কোন গেট কী জন্য বিখ্যাত। আবার এই বোঝাতে বোঝাতে উনি কিন্তু প্রায় পুরো টিপু সুলতানের প্যালেসই আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলেন। 1 ঘন্টা ধরে দেখতে দেখতে কোন সময় যে আবার আমরা আমাদের পুরনো জায়গায় চলে এসেছি বুঝতেই পারলাম না। যখন ওনাকে বললাম, উনি বললেন, দেখুন দাদা, রোজই আমরা এটা দেখিয়ে থাকি, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে ঘোড়ার গাড়ি দাঁড় করানো ছিল বাইরে। 8টার পরে যখন বেরিয়ে আসলাম দেখলাম একের পর এক ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে রাখা রয়েছে, এবং এই ঘোড়াগুলো একবার এখান থেকে রাউন্ড মেরে দেবে, 60 টাকা করে নিচ্ছে। আবার বেশি লোক হলে তখন কিন্তু এটা 150 টাকা যাচ্ছে। সামনেই রয়েছে মাউন্টেন পুলিশ, তাদেরকেও দেখা গেল তারা এখানে শৃঙ্খলাবদ্ধভাবে কেউ যেন এদিক ওদিক না হন সেই ব্যবস্থা করছেন। যেহেতু মেন রোড সামনেই রয়েছে তাই জন্য মাউন্টেন পুলিশও দেখলাম খুব তৎপর। পরপর পরপর দেখুন মাউন্টেন পুলিশ রয়েছে। এরপরে বেরিয়ে এসে একটি দোকানে বসে ধোসা খেলাম। এখানের তো মেন খাবার হচ্ছে ধোসা, ইডলি, সাম্বারা, এসবই খেতে হবে, সেই জন্য ধোসা খেলাম। এখানকার ধোসা অতীব সুন্দর, মানে আপনাদের কি বলবো, একবার খেতেই হবে এখানে গেলে। মাইসোরে ধোসা খুব নাম করা। এখানে ইডলি রয়েছে, সাম্বারা রয়েছে, শুধু ধোসাই খেলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অটোয় করে। লোকাল একটু দেখে নিলাম, লোকাল এলাকাগুলো। অটোওয়ালা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। দাদা একটু বয়স্ক ছিলেন, আমাদেরকে দেখালেন যখন, তখন আমি বললাম, দাদা একটু চা বিস্কুট খেয়ে নিই সবাই মিলে। চা বিস্কুট খেয়ে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল রামায়ণে উনি একদম নামিয়ে দিয়ে চলে গেলেন।